Hello guys, welcome to my YouTube channel. সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু জেনারেল নলেজ about some unknown facts of the world এ সম্বন্ধে জানবো। বিশ্বের কিছু অজানা বা কিছু হিডেন যে তথ্য সেগুলো আজকে আমরা একে একে জানবো। কিছু তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন জেনে নেই বিশ্বের কিছু মানে লুকায়িত কিছু গুরুত্বপূর্ণ এমন কিছু তথ্য যেগুলো আমরা তো জানি না অনেকেই, সেসব তথ্য আমরা আস্তে আস্তে জানবো। চলুন দেখুন, এটি হচ্ছে পুরো দ্য আর্থের ম্যাপ, দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ডের ম্যাপ। এটা আমরা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একটি ম্যাপ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু কিছু অদ্ভুত জিনিস বা অদ্ভুত তথ্য সেগুলো কিন্তু আমরা ম্যাপ অনুযায়ী এবং নির্দিষ্ট দেশ অনুযায়ী আমরা আস্তে আস্তে জানবো কোথায় কিরকম হিডেন তথ্য আমরা খুঁজে পাবো, সেটা আমরা কিন্তু পরপর জানবো। দেখুন প্রথম ছবিটা দেখুন, কিন্তু ইমেজ অনুযায়ী কিন্তু এক একটা তথ্য লুকিয়ে আছে। একটা ইমেজ দেখুন, প্রথম ইমেজটা দেখুন, ডিডিউনো একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আইসল্যান্ডের একটা ছবি, যে দিস ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এনি মস্কুইটো, স্নেকস অর আদার টাইপস। মানে এই আইসল্যান্ড একমাত্র দেশ পৃথিবীর যেখানে কোনো রকম সাপ বা অন্যান্য কোনো রেপটাইল সরীসৃপের কোনো হদিস মিলবে না। কোনো রকম কোনো মশা সাপ কোনো কিছুই নেই এই দেশে, পুরোপুরি এগুলো মুক্ত দেশ। এই হচ্ছে আইসল্যান্ড। তারপর 2 নম্বর দেখুন, আইসল্যান্ডের দেখুন ম্যাপটা দেওয়া আছে, এটা বললাম আইসল্যান্ডের ম্যাপ। এটা হচ্ছে এমন একটা দেশ, দিস ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে পুরোপুরি এগুলো কিন্তু আপনি পাবেন না, মশা সাপ অন্য সরীসৃপ একটাও পাবেন না এখানে। এবার দেখুন, এটা একটা লেক। দেখুন এই যে সমুদ্রটা তার পাশে দেখুন পুরো পিঙ্ক কালার, ভাইব্রেন্ট পিঙ্ক, একদম চকচকে জলজল করা প্রিন্ট কালার, পিঙ্ক কালার। এই যে গোলাপি কালারের যে এটা একটা হ্রদ, লেক। এটা একমাত্র পৃথিবীর একমাত্র হ্রদ যেখানে পুরো ভাইব্রেন্ট পিঙ্ক কালারের লেক জল আছে। এটা একটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। এটাকে আমরা অনেকে বলে বলে লেক হিলিয়ার। এই কারণেই যে এটা একটা মিস্ট্রি, এটা একটা রহস্য, যে এটা কি করে এই হ্রদের জল পিঙ্ক হতে পারে। একমাত্র পিঙ্ক হ্রদ যেটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। দেখুন তারপরে প্রথম ছবিটা দেখুন, এখানে এটা একটা হচ্ছে আইল্যান্ড, এটা দ্বীপপুঞ্জ, যেটা হচ্ছে জাপানের একটা দ্বীপপুঞ্জ, যার নাম হচ্ছে ওকিনাওয়া। ওকিনাওয়া এটা একটা দ্বীপপুঞ্জ যেখানে ধরুন 400 উপরে লোক আছে, 400 উপরে লোক বাস আছে, যাদের বয়স কিন্তু 100-র উপরে। 100+ লোক এখানে, 400 জন বাস করে। একমাত্র পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে 100+ লোক, 100 বছর বয়সী লোক 400 জন বাস করে। এবং এটা হচ্ছে বলা হয় সব থেকে পৃথিবীর হেলদিয়েস্ট প্লেস অন আর্থ। পৃথিবীর সব থেকে স্বাস্থ্যকর জায়গা হচ্ছে পৃথিবীর স্বাস্থ্যকর জায়গা, সব থেকে হেলদিয়েস্ট। এখানে কোনো রকম মানে দূষণ, কোনো রকম কোনো অপরিষ্কার কিছুই নেই, পুরোপুরি হেলদিয়েস্ট প্লেস অন আর্থ। দেখুন একটা মিউজিকের ছবি আঁকা আছে, গানের মিউজিক যে হয় সেই ছবি আছে, এটা কিন্তু রাস্তায় আঁকা আছে। এটাও জাপানে, যে এটা আছে একটা এক ধরনের, এটাকে বলে মিউজিক্যাল রোড। এটা কিন্তু আমাদের জাপানি রাস্তাতে থাকে, যার উপর দিয়ে যদি আপনি রাস্তার উপর দিয়ে গাড়ি নিয়ে যান, গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই এই রাস্তাতে গান বেজে উঠবে। এই জন্য এটাকে বলা হয় মিউজিক্যাল রোড। যে দিস মিউজিক্যাল রোডস অফ জাপান প্লে মিউজিক অ্যাজ ইউ ড্রাইভ ওভার দেম। যখন আপনি ওর উপর দিয়ে গাড়ি যাবেন তখন অটোমেটিক গান বাজবে। এটা হচ্ছে এই জন্য বলা হয় মিউজিক্যাল রোড। দেখছেন ছবিটা, দেখছেন কত ক্লিন পরিষ্কার ছবি। এটা একটা ট্রান্সপোর্টেশনের ছবি। এটা হচ্ছে ইট ইজ ইন ইউরোপ, ইউরোপের একটা কান্ট্রি যার নাম হচ্ছে লুক্সেমবার্গ। এই লুক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর যে ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট মেড পাবলিক ট্রান্সপোর্ট কমপ্লিটলি ফ্রি ইন দ্য হোল কান্ট্রি, এন্টায়ার কান্ট্রিতে। পুরো সারা দেশ জুড়ে পাবলিক যে জনসাধারণের জন্য যে ট্রান্সপোর্ট, যাতায়াতের জন্য পুরোপুরি ফ্রিতে এখানে যাতায়াত করতে পারে এখানকার দেশের সাধারণ পাবলিক, পুরোপুরি কমপ্লিটলি ফ্রি।
করা হচ্ছে এই লুক্সেমবার্গে ট্রান্সপোর্টেশন। দেখুন ছবিটা দেখুন, ডান দিকে দেখুন একটা ম্যাপ আছে, আর এখানে ওই দেশের একটা ক্যাপিটাল একটা ছবি। দেখুন এখানে আমার দেখে মনে হচ্ছে এটা একটা দেশের ন্যাশনাল ফ্ল্যাগ, মানে এটা হচ্ছে স্পেনের, ইউরোপের একটা কান্ট্রি স্পেন। সবাই জানে স্পেন বিখ্যাত, মাদ্রিদ, বার্সেলোনা বিখ্যাত ক্লাব আছে, ফুটবল ক্লাব স্পেন। এরা কি মজাদার কি বলুন তো, স্পেনের যে ন্যাশনাল অ্যানথেম, জাতীয় যে সঙ্গীত, সেখানে কোনো শব্দ নেই। এই ন্যাশনাল অ্যানথেম হ্যাজ নো ওয়ার্ডস, মানে স্পেনের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই। বুঝতে পারছেন? আবার দেখুন ঠিক ইউরোপ আরেক কান্ট্রি, যেটা হচ্ছে গ্রিস, অপর একটি ইউরোপিয়ান কান্ট্রি, এটা হচ্ছে আর উল্টোটা। এখানে এই যে ধরুন এটা ন্যাশনাল ফ্ল্যাগ গ্রিসের, দেখুন লাল, সাদা ব্লু টাইপ পতাকা, এটা হচ্ছে গ্রিসের ন্যাশনাল ফ্ল্যাগ। এবং এটার মধ্যে ন্যাশনাল যে অ্যানথেম গ্রিসের জাতীয় সঙ্গীত, সেখানে কিন্তু 158টি ভার্স আছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে পৃথিবীর যে লংগেস্ট অ্যানথেম, যে এটাকে কি বলা হয়, ন্যাশনাল অ্যানথেম অফ গ্রিস ইজ দ্য লংগেস্ট অ্যানথেম ইন দ্য ওয়ার্ল্ড। যে পৃথিবীর সব থেকে দীর্ঘ লম্বা, অনেকক্ষণ ধরে মানে বলা হয় এই অ্যানথেম হচ্ছে গ্রিসের, জাতীয় সঙ্গীত গ্রিসের। ছবিটা দেখুন, ছবিটা দেখলে বুঝতে পারবেন এটা একটা রোড, এটা ভেহিকেল। দেখুন রোডের কিছু এটা দেখা যাচ্ছে চার্জিং লেন, এর উপরে একজন গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে দেখে বুঝতে পারছেন, এটাকে বলা হচ্ছে ইভি চার্জিং রোড। ইভি মানে হচ্ছে আমরা সবাই জানি এখনকার বর্তমানে ট্রেন্ড এসছে ইলেকট্রিক ভেহিকেল, সে বাইক, কার যাই হোক না কেন, ইলেকট্রিক গাড়ি। ইলেকট্রিক গাড়ি ভেহিকেলের জন্য একমাত্র যে সুইডেন, যে ইউরোপের কান্ট্রি সুইডেন প্রথম একমাত্র দেশ যারা এনারা এই ইভিএম চার্জিং রাস্তা তৈরি করতে চলেছে। ইভিএম চার্জিং মানে আপনি গাড়িতে রাস্তায় গাড়ি গেলেই আমরা অটোমেটিক ইভি চার্জ হয়ে যাবে গাড়িতে, বাইক বা কার যাই হোক না কেন। তাহলে বিশ্বের প্রথম ইভি চার্জিং রাস্তা তৈরি করতে চলেছে ওই সুইডেন। মানে ভাবতে পারছেন, সুইডেন তেল লাগবে না, শুধুমাত্র আপনার গাড়ি চলবে, গাড়ি অটোমেটিক গাড়ি রাস্তাতেই গাড়ি চার্জ হবে। এই যে মজাদার ব্যাপার, এটা কিন্তু প্রথম সুইডেন হতে চলেছে। দেখুন বন্ধুরা, আমরা সবাই জানি জাপান টেকনোলজির দিক থেকে সব থেকে ডেভেলপ কান্ট্রির মধ্যে একটা পড়ছে, টেকনোলজির কোনো কথাই এখন জাপানে। সে আমরা বুলেট ট্রেন দেখে বুঝতে পারি, অনেক কিছু দেখে বুঝতে পারি জাপানের যে কত টেকনোলজি উন্নত। জাপানের বিভিন্ন মেকানিজম, মেশিন সবই মানে এত বেশি উন্নত যে আমরা জাপানিদের সঙ্গে মানে ওই ব্যাপারে কোনো কন্টেস্ট হয় না। যেমন সেরকম দেখুন জাপানিদের একটা নিউজ পেপার, জাপানি নিউজ পেপার তাদের মধ্যে কি হয় এখন এবার এমনটা করছে, দেখুন নিউজ পেপারের মধ্যে তারা বীজ রাখছে, সিডস, মানে সিডস মানে একটা বীজ, কোনো প্ল্যান্টের বীজ গাছের দিয়ে তৈরি হচ্ছে, যাতে করে যদি আমরা পেপারটা পড়ার পর ফেলে দিই, তখন কিন্তু সেই ফেলে দেওয়া পেপার থেকে কিন্তু একটা প্ল্যান্ট তৈরি হবে। একটা প্ল্যান্ট মানে কি না, গাছ, একটা স্যাপলিং, এটা কিন্তু চারা গাছ উৎপন্ন হবে। বুঝতে পারছেন? দিস ইজ দ্য নিউজ পেপার অফ এ কান্ট্রি হোয়ার উইল হ্যাভ সিডস টু গ্রো ইনটু প্ল্যান্টস আফটার ইউজ। ব্যবহারের পর সেখান থেকে একটা গাছ বা চারা গাছ তৈরি হবে। এটা জাপানিরা কিন্তু এটা একটা বিরাট ব্যাপার করতে চলেছে নিউজ পেপারকে মানে কেন্দ্র করে। দেখুন আমরা জানি যে ইন্ডিয়ান রেলওয়ে, এটা কিন্তু বিশ্বের সব থেকে মানে বৃহত্তম রেলওয়ের মধ্যে পড়ছে এই ইন্ডিয়ান রেলওয়ে। সেই ইন্ডিয়ান রেলওয়ে একটা মজার ব্যাপার কি বলুন তো, সেই ইন্ডিয়ান রেলওয়ে প্রতিদিন এত পরিমাণ লোক বহন করে বা নিয়ে যায় ক্যারি করে, যা কিনা যে অস্ট্রেলিয়া একটা দেশ আছে না, অস্ট্রেলিয়া দেশের মোট জনসংখ্যা তার থেকেও কিন্তু ডেলি আমাদের ভারতীয় রেল প্যাসেঞ্জার বহন করে নিয়ে যায়। আবার দেখুন আমাদের পড়োশী দেশ ভুটান, সেটা একটা এমন একটা কান্ট্রি, পৃথিবীর প্রথম কান্ট্রি যেখানে কিন্তু ট্রাফিক লাইট নেই। বুঝছে তো, ভুটান ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট ট্রাফিক লাইটস, মানে ট্রাফিক আলো ছাড়া প্রথম দেশ হচ্ছে আমাদের এই ভুটান। দেখুন ব্যাম্বু, ব্যাম্বু মানে কি বাঁশ। এই বাঁশ নিয়ে দেখুন একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখুন, যে বাঁশ হচ্ছে, ব্যাম্বু ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যান্ট অন আর্থ, মানে বাঁশ হচ্ছে পৃথিবীর সব থেকে বর্ধিত উদ্ভিদ। মানে বাঁশের থেকে কোনো উদ্ভিদ গাছ বেশি বাড়তে পারে না। যার আমরা যদি গ্রোথ ধরি, যে পার ডেতে একটা
মানে বাঁশ গাছ করে যে 1 মিটারও বেশি কিন্তু সে বেড়ে যেতে পারে। এটা কিন্তু কোনো এই বাঁশের কোনো প্ল্যান এত এত বৃদ্ধি হয় না একদিনে। তাহলে বাঁশ হচ্ছে সব থেকে বর্ধিত উদ্ভিদ এই পৃথিবীতে। দেখুন, এটা হচ্ছে একটা আমেরিকার সিটি, এটার নাম হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক আমেরিকার সিটি। আমরা সবাই জানি আমেরিকা মানে সবথেকে পৃথিবীর শক্তিশালী দেশ। এই আমেরিকার যে নিউ ইয়র্ক সিটি, সেখানে কিন্তু 800টিরও বেশি ল্যাঙ্গুয়েজের মানুষ কথা বলে। বুঝতে পারছেন? 800-র বেশি ভাষাতে লোকজন এখানে কথা বলে। 800। এটা হচ্ছে একটা রাস্তা, 4.3 প্রায় 4.5 কিলোমিটার একটা লম্বা রাস্তা। এটা কিন্তু ফ্রান্সে একটা জায়গায় অবস্থিত। এই লম্বা রাস্তাটি দিনে মাত্র কিছু ঘন্টার জন্য যানবাহন চলাচল করে, মানে প্যাসেঞ্জার গাড়ি যাই বলি না কেন সব এদিকে চলাচল করে। কিন্তু আবার কিছু সময় জলে ডুবে থাকে। আবার মানে সমুদ্রের ধারে হওয়ার জন্য কি হয়, রাস্তাটা কিছুক্ষণ গাড়ি যাচ্ছে, আবার যখন আসছে রাস্তাটা আবার পুরোপুরি জলের তলায় চলে যাচ্ছে। এই জন্য এই 4.3 কিলোমিটার রাস্তাটি কিছু সময়ের জন্য যানবাহন চলে, আবার কিছু সময়ের জন্য জলে ডুবে থাকে। হায় রে হায়! ভাবতে পারছেন যে মানুষের থেকে সেখানে একটা প্রাণীদের সংখ্যা অনেক বেশি। দেখুন যে এখানে নাম্বার অফ শিপস, যেখানে পপুলেশন অফ পিপলের থেকে অনেক বেশি। এটা কিন্তু নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পরবর্তী যে কান্ট্রি এটা হচ্ছে নিউজিল্যান্ড, ওশেনিয়ার মধ্যে অবস্থিত। এখানে দেখুন দ্য পপুলেশন অফ শিপ ইজ নিয়ার অ্যাবাউট 25.14 মিলিয়ন, আর হোয়ার দ্য পপুলেশন অফ নিউজিল্যান্ড ইজ অনলি 5.25 মিলিয়ন। দেখুন কতটা বেশি মানুষের থেকে পশু ভেড়ার সংখ্যা বেশি, শিপ ভেড়ার সংখ্যা বেশি। 5.25 মিলিয়ন হচ্ছে মানুষ, আর 25.14 মিলিয়ন হচ্ছে ভেড়া। আচ্ছা বন্ধুরা, সর্ব যে এই ভিডিও সর্বশেষ যে তথ্যটি দেখুন যে পৃথিবীর সব থেকে যে বড় সুইমিং পুল, আমরা জানি সুইমিং পুল অনেকের ফ্ল্যাটে, অনেক বাড়িতে, অনেক সমুদ্র ধারেই, মানে অনেকে পার্সোনালি, অনেকে পাবলিকের জন্য করা হয়। কিন্তু এখানে সব থেকে বড় সুইমিং পুল, যার দীর্ঘতা মানে যার যে ব্যাপ্তিটা 3,323 কিলোমিটার জুড়ে অবস্থিত। 3,033 কিলোমিটার জুড়ে পুল। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অবস্থিত ল্যাটিন আমেরিকার একটা বা দক্ষিণ আমেরিকার একটা দেশ, তার নাম হচ্ছে চিলি। চিলি হচ্ছে একমাত্র দেশ যেখানে এই যে বড় যে সুইমিং পুল, যে লার্জেস্ট সুইমিং পুল ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিনা চিলিতে অবস্থিত। এবং এর মধ্যে কিন্তু 250 মিলিয়ন লিটার সমুদ্রের জল কিন্তু এর মধ্যে থাকে। সমুদ্রের সামনে হয়, কিন্তু সামনে হলেও কিন্তু এটা পুল তৈরি করা হয়েছে, যেখানে 250 মিলিয়ন লিটার জল ওইখানে সমুদ্র থেকে স্টোর করে রাখা হয়েছে এই 3,323 কিলোমিটার লম্বা সুইমিং পুলের জন্য মধ্যে। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।